2টা পাকা কলা নিয়ে নিয়েছি। কলা 2টা এত বেশি পেকে গিয়েছিল, কেউই খেতে চাচ্ছিল না। এজন্য ভাবলাম কলা দিয়ে পিঠা তৈরি করে দিই, তাহলে সবাই পছন্দ করবে, আবার সন্ধ্যার নাস্তাও হয়ে যাবে। তো পিঠাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই পিঠাগুলো খেতে এত বেশি মজার হয়, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে। আর এদিকে হচ্ছে ছোলা ভেজে নিচ্ছি। আমি একটু বেশি করেই ছোলা ভেজে নিচ্ছি। আমি সব সময় চেষ্টা করি ছোলাগুলোকে ভিজিয়ে রেখে ভালো করে সিদ্ধ করে তারপর ডিপ ফ্রিজে রেখে দিতে, তাহলে ঝটপট বের করে ভেজে নেওয়া যায়। আজকেও সেটাই করেছি। আর এদিকে হচ্ছে মসুর ডালের বড়া ভাজি করছি। মসুর ডালের বড়া তো সব সময়ই ভালো লাগে, চায়ের সাথে স্ন্যাক হিসেবে খেতেও ভালো লাগে, আবার হচ্ছে ভাতের সাথেও খেতেও কিন্তু অনেক ভালো লাগে। তো আমি মোটামুটি টেবিলে সার্ভ করে দিয়েছি। সন্ধ্যার নাস্তাতে আজকে এগুলোই ছিল। সাথে আমি রং চা করেছিলাম। এখানে হচ্ছে মসুর ডালের বড়া, ছোলা ভাজি আর রয়েছে কলার পিঠা। সবকিছুই মোটামুটি সবার খাওয়া হয়ে গিয়েছে। এদিকে শেষের দিকে সকালের আব্বু আবার মুড়ি মাখা করছে। মুড়ি মাখা তো খেতে মাশাআল্লাহ অনেক মজার হয়। আর এরকম ছোলা ভাজি হলে তো মুড়ি মাখা খেতে আরো বেশি মজার হয়।